কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা টিফিন রেসিপি করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার যদি ভালো লাগে এইভাবে করে খাবে, টিফিনে বাচ্চাদের দিয়ে দিবে বা ঘরে চা দিয়ে আর মুড়ি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খাওয়া যাবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো। তোমাদের যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে যত তাড়াতাড়ি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করবে, একটা লাইক দিবে। দেখো 10 টাকার আমি একটা সুজি নিয়ে নিয়েছি। দেখ 10 টাকার আমি সুজি নিয়ে নিয়েছি। আমি 4টে আলু সিটি মেরে নিয়েছি। এইটাকে গ্রেট করে দেবো, তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি সুজিটা 10 টাকা নিয়ে নিয়েছি ঢেলে। এ দেখো আলুটা গ্রেট করে নিয়েছি। তোমরা মনে করতে পারলে আলুটা চটকেও নিতে পারো। গ্রেট করে নিলে কি হয়, ডেলাটা রয়ে যাবে না। আলু গ্রেট করাটা এতে দিয়ে দিয়েছি। এ দেখো দিয়ে দিয়েছি। এবারে দুটো কালা জিরে দিয়ে দেবো এতে। আমি কি দিচ্ছি তোমরা দেখো। তোমরা এইভাবে করে খাবে, সকলের সাথে শেয়ার করবে। এরকম একটু ধনে জিরে দিয়ে দিয়েছি, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিলেই ভালো হতো, চিলি ফ্লেক্সটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য আমি হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, দেখো আমাদের ঘরে ভাজা মশলা করা আছে, একটু ভাজা মশলা। দেখো ধনে পাতা আমাদের শেষ হয়ে গেছে, আমি ক্যারি পাতাকে ছোট ছোট করে কুচি দিয়েছি। দিয়ে এটা এবার মিক্সড করে মাখিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো একটু বেকিং পাউডার একটুখানি দিয়ে দেবো, বেশি না অল্প করেই দিয়ে দেবো। দিয়ে আমি মিক্সড করে মাখিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তোমাদের কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দা দিয়ে দেবে। দেখো দিদি ভাইরা, ডোটা আমার মাখানো হয়ে গেছে, কত সুন্দর মাখানো হয়েছে, এথেলির মতো পুরো। আমি 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, এটা আমার 5 মিনিট হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ডোটাকে এবার একটু ছেঁচে নেবো। ছেঁচে দেখো লেচি কেটে নেবো রুটির মতো। দেখো লেচিগুলো কেটে আমি পাকিয়ে নিয়েছি। এবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা বেলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দিয়েছি। আর দেখো চাকিতে একটু তেল গুলি নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। আমি কিভাবে বেলছি দেখো। তোমরা এইভাবে সবাই সাথে শেয়ার করবে, ঘরে করে খাবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। খুব পাতলা করে হবে না, খুব মোটাও হবে না। দেখো এবার চারধারটা এই অসমান জায়গাটা আমি সমান করে নেব। সমান করে নিয়ে এই যে চারধারটা কেটে দিচ্ছি, এইটা আবার ওর সঙ্গে মিশিয়ে দেব। চারধারটা কেটে নিয়েছি। এইটা এবার মাঝখান দিয়ে পিস করে দেবো। দিয়ে এটা দেবো। এরকম হয়ে গেছে। এবার এইরকমভাবে সবগুলো করে তোমাদেরকে দেখাবো।
এইভাবে করে তোমাদেরকে আবার ভাজার সময় দেখাবো। দেখো দিদিভাইরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি তেলে ছেড়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি, তোমরা এইভাবে করে খাবে, সকলের সঙ্গে শেয়ার করবে, কমেন্টে লিখবে কেমন হয়েছে, আমাদেরও ভালো লাগবে। তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো কমেন্টে লিখবে, আমাদের ধন্যবাদ জানাতে সুবিধে হবে। দেখো, তবে একদম জোর কমিয়ে ভাজতে হবে জিনিসটা। দেখো দিদির ভাইরা, আমি দু রকম পদ্ধতি দেখাচ্ছি। দেখো, একটা বেলে দেখিয়েছি, একটা হাত দিয়ে একটু গোল করে নিয়েছি, একটা এরম করে হাত দিয়ে চিপতে চিপতে দেখো দেখো বড় হয়ে গেল। চার ধারটা একটু সমান করে দিতেই হবে। দেখো, সাদা তিল উপর দিকে ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর হবে, খেতেও মচমচে হবে। এবার তিলটা বসিয়ে দিয়ে একটাকে নিয়ে দেখো, এবার ছুরি দিয়ে কেটে নেব। এরকম করে আমি ভেজে নেব। দেখো দিতে ভাইরা, চিপসগুলো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে। দেখো, চা দিয়ে খেতে খুব সুন্দর হবে, ছেলেদের টিফিনে, নাতি নাতনিদের টিফিনে দিতে সুবিধা হবে। এরকম করে সস দিয়ে ডুবিয়ে খেতেও ভালো লাগবে। আর বিকাল আর সন্ধ্যের টিফিনে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সকলের সঙ্গে শেয়ার করবে। তোমরা এইভাবে করে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে, আমাদের ভালো লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।